পদত্যাগ করতে বললো একদিনের মাথা। বস্তুনিষ্ঠতার সংজ্ঞা কে নির্ধারণ করবে? ওনারা সমন্বয়ক হয়ে গণ অভ্যুত্থানের দাবিদার হয়ে গেছেন, বিজয়ী। এখন তারা গড়ার দায়িত্ব নিজ দায়িত্বে নিয়ে নিচ্ছে। সেই যোগ্যতা তোমার আছে? একজন লোক হঠাৎ করে 82 বছর বয়সে এসে নিয়ে রাষ্ট্রনায়ক হয়ে যাবো? মাধ্যম সংস্কার কমিশন, এই কমিশনের যে সমস্ত মেম্বারের নাম দেখছি আমি, এদের মধ্যে 80%কে আমার আপ টু দ্য মার্ক মনে হয় না, ইনক্লুডিং চেয়ারম্যান। উনি ভাই এই দেশের নাগরিক না, উনি নাগরিক এখানকার, বাট একই সঙ্গে উনি ব্রিটেনের নাগরিক। উনি ব্রিটেন থাকেন, ওখানকার পশ্চিমা গণমাধ্যম সম্বন্ধে ওনার ধারণা আছে। আমাদের গণমাধ্যমে যারা কাজ করে, গণমাধ্যম কর্মী, আমাদের গণমাধ্যমে যারা গ্রাহক, মানে যে টার্গেট গ্রুপ অডিয়েন্স যারা আছে, এদের সম্পর্কে ওনার কোনো স্পষ্ট ধারণা আছে বলে আমার কাছে মনে হয় না। এই লোকটাকে এখানে নির্বাচিত করাটাই ভুল হয়েছে। এটার মাধ্যমে ডক্টর ইউনূস সরকার আবারও প্রমাণ করছে ওনারা যোগ্য লোকটাকে চেনেনি না। কাকে দিয়ে কী কাজ হবে এই সরকার বোঝে না, ইউনূস সাহেব বোঝে না। বুঝতে পারে এই সমস্ত আবল তাবল লোককে উপদেষ্টা বানাইতো না। এটা হলো একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা হলো যে এই গণমাধ্যম কমিশন কি কি সুপারিশ করবে এটা তাদের ব্যাপার, সেটা আমরা দেখবো, দেখার পর আমরা আরও মন্তব্য করব। কিন্তু এর আগেই যেভাবে এই উপদেষ্টারা, আমাদের তথ্য উপদেষ্টাকে দেখছি মাঝে মাঝে মন্তব্য করেন যে উনি গণমাধ্যমের স্বাধীনতা চান, কিন্তু কোন পর্যন্ত চান? এটা গণমাধ্যমকে অবশ্যই বস্তুনিষ্ঠ হতে হবে, এটাও বলেন উনি। আবার এই যে সমন্বয়ক যারা, হাসনার সাহেব দেখলাম যে সময় টিভির যে মালিক পক্ষ, তাদের সঙ্গে দেখা করছেন। দেখা করে উনি কী বলছেন, কারো তালিকা দিয়েছেন কি দেন না সেটা আমি জানি না, কিন্তু আমরা দেখেছি উনি দেখা করার পরে 6 জন লোককে ওখান থেকে সরানো হয়েছে, এবং 6 জনই খুব সিনিয়র লেভেলের লোক। এটা কি নিশ্চিত যে নিশ্চিত 6 জনকে সরানো হয়েছে, সে তালিকা আমি পেয়েছি, এবং তারাও বিভিন্ন মিডিয়াতে বলছে যে আমাদেরকে বলছে তোমরা পদত্যাগ করো। তারা পদত্যাগ করছে। কী কারণে পদত্যাগ করতে বলছে? যদি তারা না যেয়ে থাকে তাহলে মালিক পক্ষ কেন তাদেরকে পদত্যাগ করতে বললো? এটা মালিক পক্ষকেও জবাবদিহি করতে হবে, করা উচিত আমি মনে করি। আমি মনে করি সিটি গ্রুপকে জিজ্ঞাসা করা উচিত, এবং সিটি গ্রুপের এই ব্যাপারে ক্লিয়ার দেওয়া উচিত, একটা বিবৃতি দেওয়া উচিত। কেন সেই 6 জন লোককে তারা পদত্যাগ করতে বললো একদিনের মাথা? কেন? তারা চাইলেই পারে না? হ্যাঁ পারে। আপনি বলবেন যে আমি কোনো আইন কোন মাইনে, আমার ইচ্ছা টাকা আছে, আমি মালিক, আমি করবো না। আপনি সেটা করতে পারেন না, করলে আপনি অপরাধী হবেন। আপনি মানুষের চোখে আপনি অন্যায় করছেন, আপনি অমানবিক আচরণ করছেন, আপনি অমানবিক আচরণ করতে পারেন না। এটা হলো একটা দিক। আর দ্বিতীয় দিকটা হলো যে জিনিসটা নাকি ওই হাসনাত আবদুল্লাহ, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, উনি বলেছেন যে উনি গিয়েছেন এবং উনি ওনার বিরুদ্ধে এই টিভি কী করছে, এর আগে কী করছে, তার আগে কী করছে, সমস্ত কাহিনী বলছেন উনি। এই কাহিনী বলার জন্য আপনার ওই অফিসে যাওয়ার দরকার পড়ে না, আপনি বাড়ির থেকে বলেন। আপনার ওখানে যে কেন বলতে হবে? আপনি যে যখন বলেন, এবং আপনারা যে কাজ করছেন এখন সারাদিন, সচিবালয়ে যাচ্ছেন, এই তদবির করছেন, ওই সালিশি করছেন, এগুলির মাধ্যমে সেই সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান এক ধরনের চাপ অনুভব করে। সেই চাপজনিত কারণে তারা যদি কাউকে বাদ দেয়, সেটা কিন্তু প্রকারান্তরে তার দায়িত্ব কিন্তু আপনার উপরে আসে। হাসনাত আবদুল্লাহকে আমি একটা কথা বলবো, ভাই এটা আপনি পারেন না। এবং উনি আবার বলছেন যে উনি নাকি কঠোরভাবে মুক্ত সাংবাদিকতার পক্ষে। আবার পাশাপাশি এটাও বলছেন যে মুক্ত সাংবাদিকতা মানে বস্তুনিষ্ঠ সাংবাদিক। আরে ভাই, বস্তুনিষ্ঠতা কাকে বলে? বস্তুনিষ্ঠতার সংজ্ঞা কে নির্ধারণ করবে? হাসনাত আবদুল্লাহ নির্ধারণ করবে, নাকি পাঠক নির্ধারণ করবে, নাকি সিটি গ্রুপ নির্ধারণ করবে, নাকি ওই প্রতিষ্ঠানের সম্পাদক যিনি আছেন তিনি নির্ধারণ করবেন? প্রত্যেকটা মিডিয়ার একটা পলিসি থাকে। আপনি যদি আমেরিকায় যান, সিএনএনের যে পলিসি আর ফক্স টিভির পলিসি কিন্তু এক না। যে জিনিসটা সিএনএনের কাছে বস্তুনিষ্ঠ, সেই জিনিসটা কিন্তু ফক্সের কাছে বস্তুনিষ্ঠ না। এটা আপনাকে বুঝতে হবে। আপনি বড়জোর কী বলতে পারেন যে ডিফেমেশন যেন না করে, সে যেন আপনাকে, আপনার জন্য ক্ষতি করে, সামাজিকভাবে আপনার ক্ষতি হয় এমন কিছু মিথ্যা যেন সে না বলে। এখন আপনি এটা আকাম করবেন, সেটা বললে পরে আপনার ডিফেমেশন হবে, এটা নিয়ে কিন্তু আপনি বলতে পারবেন না। আমি যদি আজগুবি কথা বলি, সেটাতেও যদি আপনার ক্ষতি হয়, তখন আপনি বলতে পারবেন। এইটা হাসনাত সাহেবের কাজ না। এখন ওনারা সমন্বয়ক হয়ে পুরা মানে গণ অভ্যুত্থানের মানে আপনার দাবিদার হয়ে গেছেন, বিজয়ী। এবং দাবিদার ওনারা কেউ করে না, ওনারা নিজ দায়িত্বে হয়ে গেছেন। হয়ে নিয়ে ওনারা এখানে যান, ওইখানে যান, এরে কথা বলেন, তারে জ্ঞান দেন, এইগুলি ভাই ঠিক না। মুক্তিযুদ্ধের নেতৃত্বের সামনে থেকে একে দিছে, তাজউদ্দিন আহমেদ দিছে, ওসমানী সাহেব দিছে, 7 জন সেক্টর কমান্ডার দিছে, দেয় নাই তো কী হয়েছে? হয়েছে নাকি? তারা কি করছে? এরা কি করছে? এরা হাসিনা সরকারকে পদ থেকে নামাইছে, ওকে নামাইছে। এখন আবার কি? এখন আর তারা কাকে নামাবে? এখন দেশটায় গড়বে। একটা ভবন যারা ভাঙে,
সেই যারা শ্রমিক তারা কিন্তু ভবনটা আবার নতুন করে গড়ে না। ভবনের গড়ার শ্রমিক একটা, ভাঙার শ্রমিক আরেকটা। ভবন ভাঙছো, কাম করছো, চুপচাপ বসে থাকো, এখন ভবন গড়তে এসো না। এখন তারা গড়ার দায়িত্ব নিজ দায়িত্বে নিয়ে নিচ্ছে। সেই যোগ্যতা তোমার আছে, তোমার ভাঙার যোগ্যতা আছে, তুমি ভাঙছো, ওকে ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। ভবনটা যে বানাইতে পারবে সে আর্কিটেক্ট তুমি না। এইটা এরা বুঝতে চাচ্ছে না। গাইড হাতে হাতুড়ি আছে, বলে এই হাতুড়ি দিয়ে বাইরে বিল্ডিং ভাঙছি, অতএব বিল্ডিং আমি হাতুড়ি দিয়ে বাইরে উঠাবো। এটা হয় না। এবং তারা সে ওই কাজ করতেছে। তাদের বিরুদ্ধে কে হচ্ছে না, না এরকম আলোচনা আমরা শুনতে পাচ্ছি না, পাচ্ছি। আমার কাছে নিজের কাছে অনেক প্রমাণ আছে। এরে যায় তারে যায়, এই কাম করে দেবো, ওই কাম করে দেবো বলে, আপনার কাজ করতে হবে সচিবালয়, আমি বলে দিচ্ছি। মিডিয়ার কাছে তারা যাচ্ছে, মিডিয়াকে বলতেছে আপনি সিরিয়াল উপরে উঠে দেবো, আমাকে 20 লাখ টাকা দেন, 15 লাখ টাকা দেন বলতেছে। কাজে এগুলি বলে লাভ নাই ভাই, এইগুলি প্রকাশিত হচ্ছে অলরেডি, অনেকে বলা শুরু করছে কিন্তু। কাজে বি কেয়ারফুল। আমি খালি একটা কথা খালি বলবো, সমন্বয়কদেরকে বলবো, এই সরকারকে বলবো, বাঙালি জাতি বড় অদ্ভুত জাতি। মাথায় তুলতেও সময় লাগে না, মাথার থেকে নামাইতেও তাদের সময় লাগে না। মাথার থেকে নামতেছেন কি না একটু পাবলিকের কাছে যান, আলাপ সালাপ করেন, দেখবেন পাবলিক বলে দেবো আপনাকে যে আপনার অবস্থানটা তাদের হৃদয়ে কোথায়। আর আজকে 6 মাস আগে, 4 মাস আগে তাদের হৃদয়ে আপনি কোথায় ছিলেন। তারা গাইড অ্যান্ড ফিলোসফার হিসেবে যাকে নিয়োগ করছিল, যাকে তারা প্রথম আনছে, উনিই তো প্রথমে ভুলটা করছে। ডক্টর ইউনূস সাহেব এসেই বলছে কি ছাত্ররা আমার নিয়োগকর্তা, এটি বলি তাদের মাথায় উঠাই দিছে। ডক্টর ইউনূস সাহেব আমাদের জন্য খুবই একটা শ্রদ্ধার ব্যক্তি, কোনো সন্দেহ নাই। কিন্তু আনফর্চুনেটলি উনি এই দেশের মানুষকে চেনেন না। সে তার ক্লোজ লোক যেগুলো আছে এগুলিকে চেনে, আর বাইরে কাউকে সে চেনে না। সে ভালো মতো দেশের সাংবাদিকদের চিনে না। সাংবাদিকদের মধ্যে ওই যে প্রথম আলো গ্রুপকে চিনে, প্রথম আলো, ডেইলি স্টার এদেরকে চিনে, আর যারা ইংরেজি সাংবাদিকতা করে তাদের 2জনকে চিনে, আর কাউকে সে চিনে না। উনি তো মানে ওই গ্রামীণ ব্যাংকে যেভাবে তারা পোর্ট্রে করতে বিভিন্ন বিদেশের কাছে, সে একই স্টাইলে গেছে। গ্রামীণ ব্যাংক নিয়ে এসে কীভাবে গেছে, আমি একটা ব্যাংক করছি, অমুক করছি, তমুক করছি, মেয়েরা হলো এটার মাথায় বলছে। এখন দেখছে যে এরকম আরেকটা ইস্যু পাইছে, ছাত্ররা হলো এই আন্দোলনের মাথায় পাবলিকের হাততালি পাইছে। এই বেসিক্যালি আর কিছুই না। উনি একজন ভেরি গুড পিয়ার পার্সন, বাট রাষ্ট্রনায়ক হচ্ছে তো যে চিন্তা ভাবনা, এটা ইউনূস সাহেবের মধ্যে আপনি আশা করেন না রে ভাই, করেন না। ওনার কোনো এক্সপিরিয়েন্স আছে এই সমস্ত ক্ষেত্রে নেই তো। একজন লোক হঠাৎ করে 82 বছর বয়সে এসে নিয়ে রাষ্ট্রনায়ক হয়ে যাবো?